শাশুড়ি মা আর হচ্ছে ঠাকুমার শাশুড়ি আমার হাতে ভাত খাবে না। সকাল সকাল সবাইকে সুপ্রভাত এবং আমার নমস্কার জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে, যাতে এই দিনটা মানে আজকের দিনটা সবার অনেক অনেক ভালো কাটে। তো যাই হোক, এই যে দেখো সকাল সকাল বলতে 7টার মতন বাজে, আর দেখো মা কালকে তেল দিয়ে দুপাশে দুইটা ঝুঁটি বেঁধে দিয়েছে। আমার এই ঝুঁটি দেখে মনে হচ্ছে আমার আগের দিনের কথা, স্কুলে যখন আমরা ছোট্ট ছোট্ট ছিলাম না, এভাবে দুপাশে দুইটা ঝুঁটি করে আমরা স্কুলে যেতাম। তো যাই হোক আর কি, তো ওরকম আর কি ফিলিংসটা হচ্ছে। আর এখানে দেখো মা সকাল সকাল পুজো করেছে। কেন করেছে চলো ব্লগটা দেখতে থাকো। মানে সকালে স্নান করেছে পুজো করার জন্য, কেন সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, বলে দিব। তো এখানে দেখো মা বলেছে যে ফুল তুলে নিয়ে আসো, আর বাড়ির চারপাশে যে এত ফুল হয়েছে আমি দেখে তো অবাক, কি বলবো। আর তোমরা জাস্ট দেখো, প্রথমে ওই সাদা ফুলগুলো তুললাম, তারপরে আরেকটা লাল ফুল, তারপর আরেকটা কি যেন ফুল, ওই নামটা জানি না। তারপরে এখানে দেখো আরেকটা এই যে বড় বড় সাদা ফুল, দেখো ফুলটার জাস্ট মানে ডিজাইনটা দেখো, আর এত সুন্দর মানে বলার মতন না। মানে বাড়ির সামনে পিছনে সব জায়গায় শুধু ফুল আর ফুল। এই যে দেখো আমাদের কি সুন্দর রজনীগন্ধার একটা গাছ হয়েছে। এই পাশে ফুলগুলো না মানে প্রায় সবাই ছিঁড়েছে, জন্য একটু কিরকম লাগছে। ওই পাশ থেকে দেখালে মানে ওই পাশ থেকে দেখা, ওই পাশে যা পুরো গাছটা দেখা কেমন দেখা যাচ্ছে। ওই যে ওখানে নাম। তো দেখো এই যে এই সাইডটা দেখো, মানে একদম ওয়াও লাগে। আর গন্ধটা যে এত সুন্দর, মানে তোমাদের আমি কি বলবো, এই রজনীগন্ধার মানে সেন্টটা এত সুন্দর। আর দেখো কত ফুল হয়েছে বাড়িতে, মানে ফুলে ফুল। আমি তো এসে দেখি যে বাড়ির চারিদিকে শুধু ফুলে ফুল। তো দেখো কিরকম লাগছে। ওই সাইডটা মানে একটু ওই আমাদের বিয়ের জন্য ডালগুলো কেটে দিয়েছে। তো যাই হোক চলো, মা হচ্ছে সকালবেলা পুজো করছে, তো ফুলটা দেওয়া যাক। আমাদের 5-5টা গরু আছে, মানে অনেকগুলো গরু আর কি। তো তার জন্য পোয়াল মানে পোয়াল আর কি, গরু যে খাবে না তার জন্য। আর বড় বড় দিলে কি হয় মানে নষ্ট করে, তার জন্য কেটে কেটে দেওয়া হয়। কোন পাশে বললো বাবা ফুল? সাদা গোলাপি। কি আর বলবো তোমাদের, মানে চারিপাশে শুধু আমাদের বাড়িতে ফুল আর ফুল। এই যে দেখো এটাকে, এটার জন্য কি ফুল, কি ফুল বলে এটাকে, এটা একটা জবা আর কি। আরেকটা সেই যেটা মানে এত ফুল এখানে। আর আমাদের ওই বাড়িতে তো কি বলি, আর একটু ফুল হয় তাতেই সকালবেলা সবাই ছিঁড়ে নিয়ে যায়, আমার থাকেই না। আর এখানে দেখো ছেঁড়ার লোক নেই, এত ফুল যে ছেঁড়ার লোক নেই। এটা হচ্ছে সন্ধ্যা মালতী ফুল, এটা সন্ধ্যা মালতী। এটা না 12টার পরেই, এখন যতটা ফোঁটা দেখছো এটা 12টার পরেই সব হচ্ছে মানে চুপসে যাবে আর কি। আর আমাদের অনেক সবজি হয়েছে, সেগুলো তোমাদের পরে দেখাবো, মানে অনেক কিছু আর কি হয়েছে। আর এই যে দেখো বন্ধুরা আমাদের এই জবার গাছটা, এই জবার গাছটাতে এদিকে আমি দেখো, এই যে এগুলোতে কি এমন হচ্ছে, হওয়ার পরে না গাছটা একদম মানে মানে পাতা পাতা গুলো ঝরে যাবে, আর সব ফুল টুল সব খেয়ে নিচ্ছে। মানে কি মানে ওষুধ যদি ঘরোয়া কিছু ট্রিটমেন্ট থাকে, মানে গাছটা একটু দেখা, তোমরা কমেন্ট করে জানাবে তো, তাহলে গাছটাতে দেওয়া যাবে, সেই ঘরোয়া ট্রিটমেন্টটা করা যাবে। নাতে এই জবা ফুল টুল গুলো না দেখো এই যে দেখো কি বলি, আর এত সুন্দর গাছটা মানুষের পুরো যায়। কইতেছে পেঁপড়ে ধরছে, পেঁপড়ে আমার শাশুড়ি কইতেছে পেঁপড়ে। আমি কালকে থেকে কইতেছি পিঁপড়ে, জানি না জানো, তাও দেখো পেঁপড়ে বলি। এই দেখো কত ফুল দিয়ে আজকে পূজা হবে আমাদের, মানে কি বলি। আর এই টমেটো গুলোর জন্য গাছটা দেখো পর্যন্ত হেলে গেছে। তো ভাবলাম যে চলো কয়টা টমেটো ছেঁড়া যাক। এই যে দেখো পোকাও খাইছে টমেটো গুলো কেমন জানি। আর এই গাছটা না ভালো করে মানে বেঁধে দেওয়া লাগবে। আর তোমাদের দাদা ভাই এইদিকে যত আছে, এই যে এইদিকে এই যে এগুলো সব বেগুন, তারপরে লঙ্কা, এই যে টমেটো, বিনস, এগুলো কিন্তু সব মানে গেড়ে গেছে। আর এই যে এখানে মিষ্টি গুলো কেমন যেন টট্টর লাগছে। তো যাই হোক, হ্যাঁ। আর ঠাকুমা আছে, ঠাকুমা এখন পাশন নিয়েছে ঘাস ছেড়াবে। কি ঘাস ছেড়াবেন?
বাড়ি তেমনি শক্তকা তোমার বাড়ি এমনি কত সুন্দর বাড়ি, কত সুন্দর বাড়ি। এই যে আমাদের এটা আর কি। হ্যাঁ, আর এখানে আমার আর কি ছোট কাকা শ্বশুরের বাড়ি ছিল, তিনি এখন নেই, ঠাকুমা থাকে। ঠাকুমাকে কই যে ওই বাড়ি যা থাকো, মানে আমার বাড়ি, মানে লাগা লাগিয়ে বাড়ি ধরো, একদম লাগা লাগিয়ে। তো ঠাকুমা কয় না, মানে এখানে হচ্ছে ঠাকুর দাদা থাকতো আর কি। তো ওটা হচ্ছে ঠাকুর দাদার মায়া নাকি, ঠাকুর দাদার মায়া। তোমাদের কালকে শেয়ার করেছিলাম যে ওই মার কি কানের হারাইছে নাকি, মা মানত করেছে মোম লাগবে আর নাকি ধুতরা ফুল লাগবে, তো তার জন্য নিতে এলাম। কি হ্যাঁ, সব তুলবো না, মা কইছে 2-3টা তুলতে খালি, বুঝছো? মার নাকি মানত আছে, ইয়ে হারাইছে। মানত কোন মানত কও তো? কানের হারাইছে। কবে? সেদিন না না করেনি এখনো। চলো, রিংটা হারাইছে। কোন ঠাকুরকে মানত করছো তুমি? কি না কে মানুষও জানুক, কোন ঠাকুরকে মানত করলে সোনার জিনিস পাওয়া যায়? টুমকি ঠাকুর। হ্যাঁ, টুমকি ঠাকুর। টুমকি ঠাকুরকে মানত সন্তুষ্ট। আর বাবা ভোলানাথ যে ধুতরে ফুল বলে অল্পতে খুশি হয়। হ্যাঁ, তো তোমরা যদি তোমাদের কোনো সোনার জিনিস হারায়, তো টুমকি ঠাকুরকে তোমরা শুধু মোমবাতি চায় না, শুধু মোমবাতি ধরাই দিবা ওর নাম করে, আঁচলে একটা গিট দিয়ে ওই মানে ওই ঠাকুরকে ইয়ে করে যে মানে খুঁজে দাও, তারপর আঁচলে একটা গিট দিবা আর খুঁজবা, মানে হয়তো পাবা আর কি। মার বিশ্বাস আছে অনেক হয়েছে, তো মার হচ্ছে এরকম অনেক হয়েছে, জন্য মানত করছে, তারপরে কানের রিংটা পাইছে। আর যে আজকে দেখো এই যে সুন্দর করে মোমবাতি দিয়ে আর এই যে পূজা দিচ্ছে সকাল সকাল। তাই ভাবতেছি যে এত সকালে মার আজকে কেন এগুলা। কালকে যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার শ্বশুর মশাই 2টা ফ্যান এনেছে। এই যে দেখো সাদা ফ্যান এনেছে, 2 ঘরের জন্য 2টা। মানে আমাদের পুরানো ঘরগুলোতে কিন্তু প্রত্যেকটা ঘরেই একটা বিছানার উপরে উপরে ফ্যান আছে, তো সেগুলো খুলে লাগাতাম। তো বাবা বললো না, নতুন ঘর নতুন ফ্যান আনবো, আর সাদা ফ্যান আনলে নাকি আমাদের যেটা কালারিং করা আছে সেখানে নাকি খুব সুন্দর লাগবে। তো তার জন্য দেখো এই যে এসেও গেছে ফ্যান সেট করতে। কি আর বলবো বন্ধু, দুঃখের কথা বন্ধুরা। আমার এই যে দেখো, এই যে শাশুড়ি মাতা আর আমার ঠাকুমা শাশুড়ি নাকি আমার হাতে ভাত খাবে না, আর আমার হাতে ভাত খাবে না, কারণ আমার হাতের অবস্থা এরকম, এত ঘাউয়ে নাদি। হ্যাঁ, ওই জন্য শাশুড়ি মা আর হচ্ছে ঠাকুমার শাশুড়ি আমার হাতে ভাত খাবে না, তার জন্য তারা নিজেই হচ্ছে এখন রান্না করবে আর খাবে। বা আমারই ভালো হয়ে গেল। বন্ধুরা ওগুলো কিছুই না, দেখো আমার হাতের অবস্থাটা, জাস্ট ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাও বোঝা যায় মোটামুটি, মানে সামন থেকে দেখলে তোমরা বুঝতে পারতে যে কি অবস্থা আমার হয়েছে হাতের। এটা ডান হাত, তো শুধু ডান হাত না, বা হাতের অবস্থাও সেম। তো কিছু করতে পারছি না আমি টুকটাক ছাড়া। আর এখানে দেখো মা মিষ্টি কুমড়া কাটছে, মিষ্টি কুমড়ার আজকে সবজি হবে। মিষ্টি কুমড়া তোমার খাওয়া যাবে না, ব্যথা, দেখা যাক। আর ঠাকুমা ইধার সে ক্যা কর রহে হো আপ? ঠাকুমা খাইছে, দেখি দেখাও কি হয়েছে। ঠাকুমা খালি মানে কয় দেখাস না বলতে কলা খাওয়া হচ্ছে, তাই শরম খায় ঠাকুমা। আর এই যে আমাদের কলা, এগুলো হচ্ছে আটিয়া কলা। তা এগুলো এত নরম, কেটে কি ভাঙি বসছে? ও আচ্ছা, তাই মিষ্টি আছে। ও তারপর বন্ধুরা আমি টুকটাক কাজ বাজ করে দেখো এখানে আমি স্নান করে নিলাম, আর স্নান করে শাড়ি পরে নিলাম। আর এখানে এখন আমি দিচ্ছি সিঁদুর আর মুখটা ক্রিম ট্রিম দিয়ে নিবো একদম ফ্রেশ হয়ে। আর এখানে দেখো মারও রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমার বুনু, তারপরে একটা ভাগ্নি হয়, একটা ভাস্তা হয়, তো দেখো সবাই খেতে বসেছে, আর আমি কিন্তু এদের সাথে খেতে বসবো। আর বাবা হচ্ছে ওইদিকে টেবিল আছে আমাদের রান্নাঘরে, ওখানে হচ্ছে টেবিলে বসেছে খেতে। আর এখানে এরা 3জন খাবে, আর আমি মা কিন্তু একসঙ্গে খাবো। তো যাই হোক আর কি, এই যে দেখো মা বললো যে তুমি নিয়ে নাও, আমি নিচ্ছি। তারপরে তো দেখো আমি একটু ভাত নিয়ে নিলাম এখানে, আর করেছে পুদিনার চাটনি, নাকি খেলে রক্ত পরিষ্কার হয়, আমার নাকি রক্ত পরিষ্কারের দরকার আছে। আর মিষ্টি কুমড়ার তরকারি আমি খেতে পারবো না। আর এই যে দেখো সোয়াবিন এখানে কয়টা নিয়েছি আর কি, এটা দিয়ে খাচ্ছি। আর আমার হাতের মধ্যে এত ঝাল ধরেছে যে কি বলবো আর তোমাদের। তারপর দেখো বন্ধুরা, তোমরা চিনতে পারছো কে এসেছে? সর্দি এসেছে, তোমাদের দাদা ভাইয়ের ছোট দিদি। আর ছোট দিদির বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটারের মতন, তবু দিদি আসতে চায় না, আসেই না বলতে চলে, কারণ ওই যে বাচ্চা কাচ্চা পড়াশোনা টিউশন এগুলো নিয়েই মানে ব্যস্ত সংসার জীবন, জানোই তো। তো যাই হোক দিদি আজকে অনেকদিন পর আসলো, আর দিদির সঙ্গে আমি প্রথম আজকে রিলস বানাচ্ছি।
তো অনেক দিন থেকে মানে ভাবছি দিদির সাথে রিলস বানাবো বানাই হচ্ছে না। তো আজকে একটু টাইম পেলাম, তো তার জন্য বানিয়ে নিলাম। আর এখানে ওই যে একটা গান আছে না, তারাং তারাং, তো সেটাই চলছে প্র্যাকটিস। তারপর বন্ধুরা এইদিকে দেখো, ওই সেই ফুলের গাছটার পিছনে আমরা সেলফি উঠতে আসলাম। তারপরে মানে বাইরে এসেও একটু মানে ঘোরাঘুরি করছিলাম, তারপরে রিলস বানাচ্ছিলাম। তো এগুলোই দিদি আর আমি আর ভাগনা ভাগ্নি বোন সবাই মিলে করছিলাম। একটু আমি মানে ফটো তোলা শিখেছি, মানে এতদিন থেকে মোবাইল ইউজ করে তাও ভালো করে আর কি ফটো তুলতে পারে না, ক্যামেরা ধরি পারে না। তো সেটাই আর কি শেখাচ্ছিলাম যে এইভাবে তোলো হবে। আর এই যে দেখো গাছটা তো তোমাদের সকালবেলা দেখালামই, তো এখানেই আর কি আমরা সেলফি উঠছিলাম। চলো এই যে দেখো মা এখানে কি করছে, কলার পিঠা। ও মাই গড, আমরা ঘরে সবাই মিলে ওখানে আর কি মানে শুয়েছিলাম আর কি। এই যে দেখো কলার পিঠা, এটা হচ্ছে আটিয়া কলার, সকালে যেটা তোমাদের দেখালাম সেই পিঠেগুলো হচ্ছে জব করা হয়েছে। কি গরম, কি গরম, সেই গরম। দেখি তোমাদের কেমন লাগে খেয়ে ভালো হয়েছে না? মিষ্টি কম হয়েছে, একটু মিষ্টি দামে দিছি তো গুড় কমেছে একজন জেলা চলে চলে চলে। কিরে এই দেখ কি তোর দিদা বসছে, তাড়াতাড়ি আয় নাহলে শেষ হয়ে যাবে, আমি সব খাই নিবো। কিরে দেখ না একটার অবস্থা কি মাইরি। এখানে দেখো, তারপরে আমি ওখানে দুইটা টেস্ট করার পর এখানে চলে এলাম ঘরে, আমার ঘরে। তো এখানে দেখো সবাই ওরা শুয়ে মোবাইল দেখছে, মানে ওই রিলস এটা ওটা, তারপরে ফটো উঠলাম, তো ওগুলো সেগুলোই দেখছে। আর রেস্ট ছিল বিকেল টাইম, কি করে আর বলো। তো যাই হোক মা আবার ওইদিকে, আমরা তো এখানে ছিলাম, মা ওইদিকে গিয়ে আবার ওই পিঠাগুলো মানে কলার পিঠাগুলো মানে ভেজেছে, তো সেগুলো আমি নিয়ে এলাম আর সবাইকে দেখো এখানে দিলাম। পিঠা তো না, বড়া বলে এটাকে। আর তারপরে দেখো মা শ্যামাই করেছে, আর হচ্ছে ওই বাড়ি থেকে ওই যে লুচি আর শ্যামাই দিয়েছে। আর ওই যে দেখো ঠাকুমা, তো এখানে এখন সবাই ওই শ্যামাই লুচি বা শ্যামাই মুড়ি যে যেটা পারে আর কি সে সেটা খাবে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার না বাড়িতে সবসময় লোকজন পছন্দ, ভাল লাগে আর কি, মানে একাই একাই থাকতে ভাল লাগে না। বোন আছে বলে ভালো লাগছে, তারপর দিদি আজকে আসছে, সারাদিনটা ভালোই লাগলো আর কি। মানে আর একা একা থাকলে না খুব বোরিং হই, মানে আমি খালি ভাবি যে আজকে কেউ আসুক, কালকে কেউ আসুক, মানে আমি এরকমটা ভাবি যে আজকে কোনো একটা আত্মীয় আসুক, কালকে কোনো একটা আত্মীয় আসুক, কিন্তু কই আর হয় বলো, সবারই টাইম এখনকার দিনে জানোই তো, সবারই টাইমের খুবই অভাব। তো যাই হোক দিদি দেখো এখানে এখন চলে যাচ্ছে, মানে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা দেখো লেগেই গেছে। আর দিদিকে আমরা একটু মানে বাইরে আগিয়ে দিচ্ছি, আর দিদি স্কুটি নিয়ে এসেছে। আর হচ্ছে এখানে চলছে এখন কে বাড়ি যাবে, যেহেতু বোন এসেছে আর তনু বলতে আমার ভাগ্নি, ও যাবে না, ও মানে দুজনে সেই সাথী ওরা দুজন। তো যাই হোক ও যাবে না এখন, দিয়ানও যাবে না, মানে আমার ভাগনা, তো ও যাবে না। পুরো একদম মা মানে কোলে করে নিয়ে ওকে গাড়িতে বসালো, তো অনেকটা ইয়ে করছে, না যাবো না, তো তারপরে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু আমাকে ফলো করে পাশে থেকো।